আজকে আমি রোটান পাস নিয়ে আলোচনা করব। রোটান পাসের সম্পর্কে কিছু জানব। রোটান পাস সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৯৭৮ মিটার উচ্চতায় অবস্থিত। রোটান পাস মানালি থেকে ৫১ কিলোমিটার দূরে হিমালয়ের পূর্ব পাঞ্জাল রেঞ্জের একটি উঁচু পর্বত। এটি কুলু উপত্যকাকে ভারতের হিমাচল প্রদেশের লাহুল এবং স্পিতি উপত্যকার সাথে সংযুক্ত করে। এই দুর্গম গিরিপথটি অতিক্রম করতে যেয়ে প্রাণহানির সংখ্যার কারণে রোটাং নামটি দেয়া হয়। রোটাং নামটির অর্থ মৃতদেহের মাটি। যাই হোক, এটি মানালির পর্যটনের সবচেয়ে দর্শনীয় এবং জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি। ভারতের স্বাধীনতা উত্তর যুগে দেশীয় পর্যটন সমৃদ্ধ হতে শুরু করে। রোটান পাসকে ঘিরে থাকা লেহ মানালি হাইওয়ে নির্মাণের ফলে এই রিমোট পাসটি ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত করে পর্যটকদের আগমনের গতি আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল। বিশেষ করে মোটরসাইকেল উৎসাহী ও অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের কাছে এটা আরও জনপ্রিয় হয়ে ওঠে এর উত্তেজনাপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। এখানে স্নো স্কুটারিং, স্কিইং এবং এর ট্রেকিংয়ের মতো দুঃসাহসিক ক্রিয়াকলাপগুলো বৃদ্ধি পেয়েছে, যা তরুণ প্রজন্মকে আকর্ষণ করে। যদিও গ্রীষ্মকালে এই ক্রিয়াকলাপগুলো দেখা যায় না, কিন্তু শীতকালে সবসময় এই কার্যক্রমগুলো চালু থাকে। লেহ মানালি হাইওয়েতে একটি টানেল আছে, যা সমুদ্রপৃষ্ঠ হতে ১০,০০০ ফুট উপরে। অটল টানেল, যা বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল। এর কারণে পর্যটনের নতুন মাত্রা উন্মোচন হয়। এখানে প্রতিদিন যানবাহন চলাচলের সংখ্যা সীমিত থাকে, যার কারণে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বজায় থাকে। এই উদ্যোগ সত্যি খুব প্রশংসনীয়। বাংলাদেশেও প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখার জন্য পর্যটন স্থানগুলোতে এই উদ্যোগ নেওয়া যেতে পারে। এখানে যাওয়ার জন্য মানালি থেকে আগের দিন রাত্রে গাড়ি ভাড়া করে তার জন্য ভ্রমণের জন্য অনুমতি নিয়ে নিতে হয়, যাতে পরের দিন সকালে যাত্রাপথে কোনো সমস্যা না হয় এবং যাত্রাপথে বিভিন্ন চেক পয়েন্টে সেই অনুমতিপত্রগুলো দেখাতে হয়। এখানে গ্রীষ্মকালেও প্রাকৃতিক সৌন্দর্য খুব মনোরম। বিভিন্ন পাহাড়ের উপরে ছোট ছোট সাদা বরফের যে দৃশ্য, সেটা সত্যিই আপনাকে খুব মুগ্ধ করবে, এটা বলার অপেক্ষাই রাখে না। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।